ওয়েলকাম ফ্রেন্ডস, প্রভাতদার ম্যাথ পাঠশালায় সবাইকে স্বাগত জানাই। ক্লাস 9-এর সমবিন্দু সংক্রান্ত একটা উপপাদ্য আছে যেটা আমার চ্যানেলে আপলোড করা নেই। 28 নম্বর উপপাদ্যটা দেখো, যেখানে বলা হয়েছে ত্রিভুজের শীর্ষবিন্দুগুলি থেকে তাদের বিপরীত বাহুগুলির উপর অঙ্কিত লম্ব তিনটি সমবিন্দু। অর্থাৎ কোনো ত্রিভুজের যে তিনটে শীর্ষবিন্দু আছে, এই তিনটে শীর্ষবিন্দু থেকে যদি তার বিপরীত বাহুগুলোর উপরে লম্ব অঙ্কন করা যায়, যে তিনটে লম্ব পাবো আমরা, সেই লম্ব তিনটে একটা বিন্দুতে মিলিত হবে। সমবিন্দু অর্থাৎ একই বিন্দুতে মিলিত হবে, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো দেখো, আমরা তিনটে শীর্ষবিন্দু থেকে তাদের বিপরীত বাহুগুলোর উপরে তিনটে লম্ব এঁকেছি, যেগুলোর নাম দিচ্ছি। একটা হলো এডি, আর একটা বিই, আর একটা দিলাম সিএফ। তো এখানে আমাদের যেটা প্রমাণ করতে হবে সেটা হলো এডি, বিই এবং সিএফ এই তিনটে লম্ব এরা সমবিন্দু হবে। এবার দেখো, উপপাদ্যে যে কথাটা বলা হয়েছে সেটা আমরা এই উপপাদ্য বলে এটা লিখে নিলাম। এরপরে যে জিনিসটা আমরা এঁকেছি এর জন্য যেটা লিখব সেটা হলো, আর একটা পয়েন্ট করব আমরা, সেটা হলো প্রদত্ত। তো এই প্রদত্তের মধ্যে আমরা যেটা লিখব সেটা হলো ত্রিভুজ এবিসি এর এ, বি এবং সি শীর্ষবিন্দু দিয়ে অঙ্কিত তাদের বিপরীত বাহু বিসি, বি এর বিপরীত বাহু আছে সিএ, এগুলো পরপর সিরিয়াল ওয়াইজ বজায় রাখবে। যখন বলছো এ, তাহলে এর বিপরীত বাহু আছে বিসি, বি এর বিপরীত বাহু সিএ, আর সি এর বিপরীত বাহু হলো এবি। তাই আমরা লিখব তিনটে শীর্ষবিন্দু এ, বি এবং সি দিয়ে অঙ্কিত তাদের বিপরীত বাহু বিসি, সিএ এবং এবি এর উপর অঙ্কিত লম্ব তিনটি হলো যথাক্রমে এডি, বিই এবং সিএফ। তো এই কথাটা আমরা লিখে নেব। তাহলে যে কথাগুলো আমরা বললাম সেগুলো লিখে নিলাম, যে ত্রিভুজ এবিসি এর তিনটি শীর্ষবিন্দু এ, বি এবং সি দিয়ে তাদের বিপরীত বাহু বিসি, সিএ এবং এবি এর উপর অঙ্কিত লম্ব তিনটি হলো যথাক্রমে এডি, বিই এবং সিএফ। তাহলে এই জিনিসটা আমাদের দেওয়া আছে, এই জিনিসটা আমাদের এই উপপাদ্যের মধ্যে বলা আছে। আর এখানে যেটা আমাদের প্রমাণ করতে হবে সেটা হলো যে তিনটে লম্ব অঙ্কন করা যায় সেই লম্ব তিনটি সমবিন্দু। তাহলে এখানে আমাদের প্রমাণ করার বিষয় হলো যে লম্ব তিনটে আমরা অঙ্কন করলাম সেই লম্ব তিনটে হলো সমবিন্দু। তো আমরা এখন এই যে অংশটা, মানে যেটা আমাদের প্রমাণ করতে হবে, সেই অংশটা লিখব। আর ওইটা লিখতে গেলে তার জন্য আমাদের পরবর্তী যে পয়েন্টটা হবে সেটা হলো প্রামাণ্য। প্রামাণ্য এটা লিখে আমরা এই যে পয়েন্টগুলো আমরা লিখছি, প্রথমে লিখেছিলাম একটা উপপাদ্য যেটা সাধারণ নির্বাচনও বলা হয়। সাধারণ নির্বাচন, এখানে প্রদত্তটাকে বলা হয় বিশেষ নির্বাচন। যাই হোক, এই উপপাদ্য প্রদত্ত এরকমভাবে লিখলে চলবে। তারপরে আমরা যেটা প্রমাণ করব সেইটাকে আমরা লিখব প্রামাণ্য এই পয়েন্টের মধ্যে। তো এখানে আমাদের যেটা প্রমাণ করতে হবে সেই কথাটা লিখে নিই আমরা, যে প্রমাণ করতে হবে যে দেখো যে তিনটে এখানে লম্ব আছে এডি, বিই এবং সিএফ, এই তিনটি লম্ব সমবিন্দু, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাই লিখব যে এডি, বিই এবং সিএফ সমবিন্দু। তো এটাই হলো আমাদের এখানে প্রমাণ করার বিষয়। এরপরে এটা প্রমাণ করার জন্য এই ছবি ছাড়া, মানে যেটুকু আমরা এঁকেছি প্রদত্ততে যেটুকু বলে দেওয়া আছে, এর থেকে বেশি আর যে কিছু মানে যা কিছু এঁকে নিতে হবে, সেই অংশটা আমরা যে পয়েন্টের মধ্যে লিখব সেটা হলো অঙ্কন। তাই প্রামাণ্যের পরবর্তী যে পয়েন্ট সেটা হলো অঙ্কন। তো এই অঙ্কনের জায়গায় আমরা কি লিখব, দেখো অঙ্কনটাকে করে নিই, তারপর লিখছি। এই যে শীর্ষবিন্দু আছে এ, শীর্ষবিন্দু দিয়ে বিসি বাহুর সমান্তরাল করে একটা সরলরেখা টানব। আবার বি শীর্ষবিন্দু যেটা আছে, এই বি বিন্দু দিয়ে এসি এর সমান্তরাল একটা সরলরেখা টানব। আর সি বিন্দু দিয়ে এবি এর সমান্তরাল একটা সরলরেখা টানব। তো এই তিনটে সরলরেখা টানার পর আমরা দেখতে পাবো যে তিনটে সরলরেখা, এই তিনটে সমান্তরাল সরলরেখা যে হবে, সেই সরলরেখা তিনটে
মানে তিনটে বিন্দুতে মিলিত হবে। তিনটি সরলরেখা তিনটি বিন্দুতে মিলিত হবে। আমরা এই এসি এর সমান করে বি বিন্দু দিয়ে আঁকলাম একটা এসি এর সমান্তরাল সরলরেখা। এবার দেখো, এবার এ বি এর সমান্তরাল সরলরেখা আঁকবো সি বিন্দু দিয়ে। এখন এই সি বিন্দু দিয়ে আমরা এ বি এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম। আর একটা যেটা করব, সি বিন্দু দিয়ে এ বি এর হলো, এবার এ বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল সরলরেখা আঁকতে হবে। তো আমরা এই এ বিন্দু দিয়ে আঁকছি বিসি এর সঙ্গে সমান্তরাল সরলরেখা। এই যে তিনটে সরলরেখা আমরা এঁকেছি, তিনটে সরলরেখা একটা তিনটে বিন্দুতে মিলিত হয়েছে। দেখো এখানে তিনটে বিন্দুতে মিলিত হয়েছে আর একটা বড় ত্রিভুজ তৈরি হয়েছে। তো এই যে ত্রিভুজটা তৈরি হলো, এর নাম আমরা কিছু একটা দিয়ে দেব। এর নাম আমরা দিয়ে দিলাম পি কিউ আর। তাহলে দেখো আমরা এখন লিখব যে এ বি এবং সি বিন্দু দিয়ে যথাক্রমে বিসি সিএ এবং এ বি বাহুর সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম, যে সরলরেখাগুলি পরস্পরকে পি কিউ এবং আর বিন্দুতে ছেদ করেছে। কিংবা আমরা এরকমও লিখতে পারি যে এ বিন্দু দিয়ে বিসি এর, বি বিন্দু দিয়ে এসি এর এবং সি বিন্দু দিয়ে এ বি এর সমান্তরাল সরলরেখা তিনটি অঙ্কন করলাম, যারা পরস্পরকে পি কিউ এবং আর বিন্দুতে ছেদ করে। তো আমরা সেই কথাটাই লিখব। এ বিন্দু দিয়ে বিসি এর এবং সি বিন্দু দিয়ে এ বি এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম, যারা পরস্পরকে পি কিউ এবং আর বিন্দুতে ছেদ করেছে। আমাদের এর পরবর্তী যে পয়েন্ট সেটা হলো প্রমাণ। যে ছবিটা আছে দেখো, এখানে উপরের দিকে আমরা দুটো সামান্তরিক পাচ্ছি, খেয়াল করো। একটা হলো এ বি সি আর, এ বি সি আর, এটা একটা চতুর্ভুজ হয়েছে আর এটা একটা সামান্তরিক অবশ্যই হবে, তার কারণ বিসি এর সঙ্গে এ আর এটা সমান্তরাল, আবার এ বি এর সঙ্গে সি আর সমান্তরাল। তো এই চতুর্ভুজটা যেহেতু বিপরীত বাহু দুটো সমান্তরাল, তাহলে চতুর্ভুজটাকে আমরা বলতে পারবো একটা সামান্তরিক। ঠিক একইভাবে, যাই হোক আমরা পরেরটা পরে বলছি, এটা আগে লিখে নিই। আমরা এখন লিখব কি, যে চতুর্ভুজ এ বি সি আর এর এ বি সমান্তরাল আর সি এবং বিসি সমান্তরাল এ আর, এই কথাটা আমরা আগে লিখে নেব। চতুর্ভুজ এ বি সি আর এর এ বি সমান্তরাল আর সি, এই যে চিহ্নটা আছে সমান সমানটা সোজা করে দিলে এই চিহ্নটাকে বলা হয় সমান্তরাল। তাহলে এ বি সমান্তরাল আর সি এবং আরেকটা সমান্তরাল আছে দেখো, এ বি সমান্তরাল আর সি, আরেকটা হলো বিসি সমান্তরাল এ আর। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো, যেহেতু বিপরীত বাহু সমান্তরাল হয়েছে, তাই আমরা লিখতে পারবো কি, এ বি সি আর একটি সামান্তরিক। অতএব এ বি সি আর একটি সামান্তরিক। অতএব যেহেতু সামান্তরিক, যেহেতু এ বি সি আর একটা সামান্তরিক, তাহলে এর বিপরীত বাহুগুলো সমান, নিশ্চয়ই এ বি এর সঙ্গে আর সি সমান। এ বি ইজ ইকাল টু আর সি এবং বিসি ইজ ইকাল টু এ আর, বিসি ইজ ইকাল টু এ আর। এরপরে দেখো আর একটা চতুর্ভুজ আছে এখানে, আর একটা চতুর্ভুজ আছে বিসিএপি। এই যে বিসিএপি এই চতুর্ভুজটা আছে, তো এই চতুর্ভুজের বিসিএপি চতুর্ভুজের বিসি সমান্তরাল পিএ, আবার পিবি সমান্তরাল এসি, তাহলে এটা একটা সামান্তরিক হবে। এই কথাটাও আমরা লিখে নেব এখানে। বিপরীত বাহুগুলো সমান্তরাল, তাই লিখব পিএ সমান্তরাল বিসি এবং পিবি সমান্তরাল এসি, পিবি সমান্তরাল এসি। অতএব বিসিএপি একটি সামান্তরিক। বিসিএপি
একটি সামান্তরিক। তাহলে বিসিএপি যেহেতু একটা সামান্তরিক, এইখান থেকে আমরা লিখতে পারি যে বিসি ইজ ইকুয়াল টু এপি, বিসি ইজ ইকুয়াল টু পিএ, এটা আমরা লিখতেই পারি যেহেতু এই সামান্তরিকের বিপরীত বাহু। তাই লিখব অতএব বিসি ইজ ইকুয়াল টু পিএ। দেখো আবার কি দেওয়া ছিল, এর আগে আমরা পেয়েছি যে বিসি ইজ ইকুয়াল টু এ আর, বিসি ইজ ইকুয়াল টু এ আর। তো একবার পেলাম আমরা বিসি ইজ ইকুয়াল টু পিএ, আর একটা পেয়েছি বিসি ইজ ইকুয়াল টু এ আর। তাহলে এই দুটো থেকে কিন্তু আমরা লিখতে পারি যে পিএ ইজ ইকুয়াল টু এ আর। খেয়াল করো, ছবি ধরে দেখাই একবার। বিসি ইজ ইকুয়াল টু হলো পিএ, আবার বিসি ইজ ইকুয়াল টু হলো এ আর। তাহলে বিসি এর সঙ্গে পিএ সমান, আবার বিসি এর সঙ্গে এ আর সমান, তার মানে এই পিএ ইজ ইকুয়াল টু এ আর হবে। এই দুটো থেকে আমরা যেটা লিখতে পারবো সেটা হলো অতএব পিএ ইজ ইকুয়াল টু এ আর। অর্থাৎ পিএ ইজ ইকুয়াল টু এ আর, এই কথাটার অর্থ হলো যে এ পি আর এর মধ্যবিন্দু। এ মানে এ বিন্দু হলো পি আর এর মধ্যবিন্দু, অর্থাৎ এ পি আর এর মধ্যবিন্দু। এবার আর একটা জিনিস খেয়াল করো, এ হলো পি আর, এই বাহুটার মধ্যবিন্দু হলো পি আর। এরপরে আমরা যেটা দেখাতে যাচ্ছি সেটা হলো এরকম যে এইখানে দেখো আমরা এই এবিসি ত্রিভুজ যেটা নিয়েছিলাম একদম প্রথমে অঙ্কনের আগে, সেই ত্রিভুজের বিসি বাহুর উপরে লম্ব ছিল এডি, বিসি বাহুর উপরে এডি এখানে ছিল লম্ব। আবার এই বিসি এর সঙ্গে এ আর পি আর, বিসি এর সঙ্গে পি আর, এই বাহুটা হলো সমান্তরাল। তো দুটো সমান্তরাল সরলরেখা যদি থাকে, দুটো সমান্তরাল সরলরেখা যদি আঁকি আমরা, আর যে কোনো একটা সরলরেখার উপরে যদি আমরা লম্ব অঙ্কন করি, তাহলে এই যে লম্বটা মানে 90 ডিগ্রি কোণ এখানে উৎপন্ন হলো, তো এই সরলরেখার উপর যদি আমি লম্ব অঙ্কন করি সেটা কিন্তু এর উপরেও লম্ব হবে। দুটো সমান্তরাল সরলরেখা যদি আঁকি, একটার উপরে লম্ব অঙ্কন করলে সেটা অন্যটার উপরেও লম্ব হবে। ঠিক একইভাবে এইখানে যেটা হলো যে এখানে বিসি আর পি আর সমান্তরাল সরলরেখা, বিসি এর উপরে লম্ব হচ্ছে এডি, তাহলে এই এডি কিন্তু পি আর এর উপরেও লম্ব হবে। আমরা সেই কথাটা লিখব এবার যে এডি লম্ব বিসি, এডি লম্ব বিসি, অর্থাৎ এডি বিসি এর উপর লম্ব। এখন এডি লম্ব বিসি এবং এডি লম্ব বিসি মানে এডি বিসির উপর লম্ব এবং বিসি সমান্তরাল পিআর এবং বিসি সমান্তরাল পিআর। অতএব এডি পিআর এর উপরেও লম্ব হবে, অতএব এডি লম্ব পিআর, এডি লম্ব পিআর। খেয়াল করো, এডি এটা পিআর এর উপর লম্ব হলো। তাহলে দেখো এখন যে এই যে বড় ত্রিভুজটা এখানে আমাদের আছে পি কিউ আর, এই বড় ত্রিভুজের পিআর বাহুর উপর এডি লম্ব, আর এটা হচ্ছে মধ্যবিন্দু, অর্থাৎ এই এডিকে আমরা বলতে পারবো পিআর বাহুর লম্ব সমদ্বিখণ্ডক, এডি বাহুকে আমরা বলতে পারবো পিআর বাহুর লম্ব সমদ্বিখণ্ডক। সেই কথাটি লিখবো আমরা। অতএব এডি হলো ত্রিভুজ পিকিউআর এর পিআর বাহুর লম্ব সমদ্বিখণ্ডক। এডি হলো ত্রিভুজ পিকিউআর এর পিআর বাহুর লম্ব সমদ্বিখণ্ডক, পিআর বাহুর লম্ব সমদ্বিখণ্ডক। তো পিআর বাহুর লম্ব সমদ্বিখণ্ডক এখানে হয়েছে এডি। ঠিক একইভাবে আমরা বলতে পারবো এই যে কিউআর বাহুর লম্ব সমদ্বিখণ্ডক সিএফ হবে,
একইভাবে প্রমাণ করতে পারবো, কিন্তু এগুলো আমরা আর প্রমাণ করব না। এখন আমরা বলবো যে অনুরূপভাবে আমরা প্রমাণ করতে পারি যে কিউআর বাহুর লম্ব সমদ্বিখণ্ডক হলো এফসি, আর পিকিউ বাহুর লম্ব সমদ্বিখণ্ডক হলো বিই। তো আমরা সেটা লিখে নেব, এটা প্রমাণ করতে হবে না, এটা আমরা লিখে দেবো যে অনুরূপভাবে আমরা এটা প্রমাণ করতে পারি। অনুরূপভাবে প্রমাণ করা যায় যে বি এবং সিএফ হলো যথাক্রমে পিকিউ এবং কিউআর বাহুর লম্ব সমদ্বিখণ্ডক। দেখো তাহলে এখানে যেটা ছিল আমাদের বিই, সিএফ এবং এডি, এই তিনটে হলো ত্রিভুজ পিকিউআরের তিনটে লম্ব সমদ্বিখণ্ডক। এখন আমরা কি জানি যে কোনো ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। এগুলো আমাদের প্রমাণ করা আছে আগের আরও অন্য ভিডিওতে, তো সেখান থেকে তোমরা এগুলো দেখে নিও যদি না করে থাকো। তো দেখো পিকিউআর এই যে ত্রিভুজটা আছে যার তিনটে লম্ব সমদ্বিখণ্ডক হলো এডি, বিই এবং সিএফ। এডি, বিই এবং সিএফ, তাহলে এই লম্ব সমদ্বিখণ্ডক নিশ্চয়ই একটা বিন্দুতেই মিলিত হবে, অর্থাৎ সমবিন্দু হবে, কারণ আমরা তো জানি যে ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। তাই কিন্তু এখান থেকে আমরা বলতে পারবো যে এই এডি, বিই এবং সিএফ এরা হলো সমবিন্দু। মানে প্রামাণ্য, দেখো এখানে আমাদের বলা ছিল প্রমাণ করতে হবে যে এডি, বিই এবং সিএফ সমবিন্দু, এইটাই আমাদের প্রমাণ করার বিষয় ছিল, আর সেটা কিন্তু আমরা এখান থেকে এখন করে ফেলেছি। তো আমরা এখন ওই কথাটুকু শুধু লিখে দেব, ফাইনাল যে কথাটা সেইটা এখন আমরা লিখে দেব যে আমরা জানি কোনো ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। এখানে ত্রিভুজ পিকিউআর এর তিনটি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক হলো এডি, বিই এবং সিএফ, অর্থাৎ এডি, বিই এবং সিএফ সমবিন্দু। এই কিন্তু হয়ে যাবে। তো আমরা এই কথাটা এখন লিখব। দেখো আমরা লিখে নিয়েছি। আমরা জানি যে ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। এখানে ত্রিভুজ পিকিউআর এর তিনটি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক তিনটি হলো এডি, বিই এবং সিএফ। অতএব এডি, বিই এবং সিএফ সমবিন্দু। তো এই কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেল। এবার আমরা ফাইনালি যদি এটা বলতে চাই, এটা বলতে পারি যে অর্থাৎ ত্রিভুজ এবিসি এর তিনটে শীর্ষবিন্দু দ্বারা বিপরীত বাহুগুলির উপর অঙ্কিত লম্ব তিনটি এডি, বিই এবং সিএফ সমবিন্দু। তো এখন লিখে দিই। দেখো তাহলে আমরা শেষ করলাম। শেষে লিখলাম কি যে ত্রিভুজ এবিসি এর এ, বি এবং সি শীর্ষবিন্দু দিয়ে বিপরীত বাহুর উপর অঙ্কিত তিনটি লম্ব এডি, বিই এবং সিএফ সমবিন্দু। এটা যদি আমাদের এইখানটাই প্রমাণিত লেখা যায়, তবু আমরা যেহেতু এটা বাইরের ত্রিভুজটা দিয়ে করেছি, মানে বাইরের বড় ত্রিভুজটা দিয়ে প্রমাণ করেছি, তাই ভিতরে ছোট যে ত্রিভুজটা আছে এবিসি, এই ফাইনালি আমরা এবিসি ত্রিভুজটার কথা বলে শেষ করলাম যে ত্রিভুজ এবিসি এর তিনটে যে শীর্ষবিন্দু আছে এ, বি এবং সি, সেটা থেকে অঙ্কিত বিপরীত বাহুর উপর লম্ব এডি, বিই এবং সিএফ এরা পরস্পর সমবিন্দু, অর্থাৎ একটা বিন্দুতে মিলিত হয়। এই কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেল। এখন দেখো পুরো উপপাদ্যটা একবার দেখে নাও। পুরো উপপাদ্যটা একবার দেখিয়ে দিই তোমাদের। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে উৎসাহ পাই। এটা হলো, এরপরে অন্য কাগজে লেখা হয়ে গেছে। আর যখন তোমরা উপপাদ্য লিখতে গিয়ে কাগজ চেঞ্জ করবে, কাগজ যদি চেঞ্জ করো তাহলে কিন্তু অবশ্যই ছবিটা আর একবার আঁকবে। যেহেতু আমি এখানে খোলা কাগজে করছি, একসঙ্গে করে দেখিয়ে দিচ্ছি বলে আমার ছবি আঁকিনি নতুন করে, কিন্তু পৃষ্ঠা পাল্টালে অবশ্যই তোমরা ছবিটা আঁকবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। এখনকার মতো শেষ করলাম, আবার দেখা হবে পরের ভিডিওতে। তত সময় সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর বেশি বেশি অঙ্ক প্র্যাকটিস করতে থাকো।